নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে কথা বলবো বাংলাদেশের একটি নাটক অনন্যা, সেটা নিয়ে। এই নাটকটা আমি দেখেছিলাম মোটামুটি সপ্তাহখানেক আগে, কিন্তু ভিডিও বানানোর সময় হয়ে ওঠেনি। কেন, নতুন বছর পড়েছে, নতুন শিডিউল এসছে, আমার নিজের টিউশনি পড়ার চাপ, টিউশন, প্রচুর কিছু চাপ বেড়েছে। কিন্তু তবুও সব কিছু মিলিয়ে যেহেতু ভিডিও বানাতে ভালো লাগে, যেহেতু ক্যামেরার সামনে এসে কথা বলতে ভালো লাগে, তো এখন বাজে রাত্রির 12টা। এখন ভাবলাম যে ভিডিওটা বানিয়ে নিই এবং কিছু কথা বলি এই নাটকটা সম্পর্কে। দেখো, বাংলাদেশের নাটক যেরকম টাইপের হয়, 40 মিনিট 45 মিনিট একটা গল্প থাকে, তাতে ফুল অন এন্টারটেনমেন্ট থাকে। মানে একটা কমেডি থাকে, রোম্যান্স থাকে, লাস্টে গিয়ে হয়তো স্যাড মোমেন্টও থাকে, সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকে। কিন্তু এই নাটকটার ক্ষেত্রে যদি বলা হয়, এই নাটকটা ওই নাটকগুলোর থেকে একটু আলাদা, তার জন্যই কথাটা বলার। এবং এই নাটকটা অনেকটা বাস্তবধর্মী। আমি যখন দেখি, মানে এই নাটকটার গল্পটার কনসেপ্টটা যেরকম আছে, যদি ছোট করে বলি তাহলে বলতে হয় যে এটা একটা নারীর গল্প, একটা মেয়ের গল্প, এবং সে যখন মা হয়ে উঠছে তার জীবনের স্বপ্নগুলো পূরণ করার গল্প। সেটা একটা গল্প। মানে আমাদের আশেপাশে কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে যে একটা মেয়ে বিয়ে করার পরে তার হয়তো বাচ্চা হলেও তার সংসারের চাপের ক্ষেত্রে হয়তো তার স্বপ্নগুলো হয়তো পূরণ হয় না, বা হয়তো হাজব্যান্ড যদি বা ফ্যামিলি যদি সাপোর্ট করে তাহলে হয়তো পূরণ হয়, কিন্তু না হলে 90% ক্ষেত্রে কিন্তু পূরণ হয় না। তো সেটাকেই গল্পকার যেভাবে লিখেছে এবং সেটাকে স্ক্রিপ্ট রাইটিং করে যেভাবে প্লে করা হয়েছে, তো সেটা আমার খুব ভালো লেগেছে। মূলত ওই গল্পের কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। এবং এখানে যারা যারা অভিনয় করেছে, মেহজাবিন চৌধুরীর কথা পরেই আসি, বাদবাকি যে দুজন অভিনয় করেছে, তার যে সাপোর্টিং কাস্টে তার হাজব্যান্ড এবং যে তার যে শাশুড়ি বা শাশুমা যাকে বলে, তাদের যে চরিত্রের যেরকম চরিত্রটা তাদের দেওয়া হয়েছে, তাদের অভিনয় দুর্দান্ত লেগেছে। সেই নেগেটিভ চরিত্র হোক, যেভাবে সংলাপ বলেছে, যেভাবে মানে কথাগুলো বলেছে, মানে তোমার অনেকটা খারাপ লাগবে এই চরিত্র দুটোকে দেখে। তোমার মনে হবে হ্যাঁ, এটা রিলেটেবল করতে পারবে তুমি। আর মেহজাবিন চৌধুরীর কথা যদি বলি, তাকে আলাদা করে এই মানুষটার কথা আলাদা করে বলার কিছু নেই। মানে তার যে অভিনয়, একজন ভার্সেটাইল অ্যাক্ট্রেস, এবং প্রত্যেকটা ক্যারেক্টার তিনি যেভাবে প্লে করে। এই কিছুদিন মানে আগেই যে কাজলের দিন রাত্রি দেখলাম, সেখানে 16 বছরের একটা বাচ্চা মেয়ে যেভাবে প্লে করলো তিনি, এবং এখানে একজন মা হয়ে উঠেছে। এবং বিশ্বাস করো, আমি মনে করছিলাম যে সত্যিই মা 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 লাগছিলো। মানে একটা মানে লুকটা যেভাবে দেওয়া হয়েছে, যেভাবে উনি কথা বলছে, যেভাবে মানে কিভাবে চেঞ্জ হয়ে যায়, এটা খুব মানে একটা ভালো অ্যাক্ট্রেসই পারে এইভাবে নিজেকে পাল্টে ফেলা। সেটা আমার খুব ভালো লেগেছে। এবং লাস্টে একটা 10 মিনিটের 5 মিনিট 10 মিনিটের মধ্যে একটা স্পিচ দেবে, সেই জায়গাটাও খুব ভালো। যে চরিত্রটা উনি প্লে করেছে পুরোটা একদম, আমি যদি বলতে পারি, আমি মানে ফুল অ্যান্ড স্যাটিসফাইড যদি বলি। মানে চরিত্রটা দেখে পুরো মনে হয়, মানে চরিত্রটা দেখে হয় না, কিছু কিছু চরিত্র মানুষ ঢুকে যায় সেই চরিত্রে। মেহজাবিন চৌধুরীর এই চরিত্রটাতেও তাই, মানে তিনি চরিত্রটা করতে করতে ঢুকে গেছে। মানে মনেই হচ্ছিলো যে মানে এটা মেহজাবিন চৌধুরী না। যখন তুমি মেহজাবিন চৌধুরীর কোনো হয়তো ব্লগ দেখো বা কিছু দেখো, মানে তিনি যেরকম টাইপের ভিডিও মানে সোশ্যাল মিডিয়াতে দেয়, তখন তিনি যেভাবে কথা বলেন, আর এই চরিত্রটা যেভাবে কথা বলছে, এই চরিত্রটা যেভাবে হাঁটাচলা করছে, পুরোটাই মা, একজন স্ট্রাগলিং চরিত্র। যেটা তিনি স্ট্রাগল করছে বাড়িতে এসে, যেভাবে স্ট্রাগল করছে, তিনি অফিসে যেভাবে স্ট্রাগল করছে, তিনি বাচ্চাটাকে যেভাবে সামলাচ্ছে। তো এই চরিত্রটা দেখার পর আমি ভাবছিলাম যে আমি তো তাকে মোটামুটি ফলোই করি। তো তার যখন ইনস্টাগ্রামে বলো বা ফেসবুকে যেরকম টাইপের স্টোরি আসে বা কিছু আসে, সেটার সাথে এটার পুরো ম্যাচই খেতে পারবে না হয়তো। এরাই হয়তো এটাকেই অ্যাক্ট্রেস বলে, এটাকেই অভিনয় বলে। তো এটাই মানে কাজনের দিল রাত্রির চরিত্রটা যেভাবে 16 বছরের একটা বাচ্চা মেয়ে তাকে নিজে করে ফেললো নিজেকে, এবং এখানে কিন্তু একজন মা হিসাবেও নিজেকে প্রেজেন্ট করলো। তো এটা খুব ভার্সেটাইল অ্যাক্ট্রেস না হলে এত সুন্দরভাবে নিজেকে প্লে করা যায় না, যেটা আমার অন্তত খুব ভালো লাগে। মানে এই জন্য হয়তো মানে নাটকগুলোতেও এত সুন্দর অভিনয় দেখতে পারি বলেই হয়তো বাংলাদেশি নাটক আমার এত পছন্দ হয়, এত ভালো লাগে। তো আমার খুব ভালো লেগেছে, সত্যি বলছি, ভেতর থেকে বলছি, খুব ভালো লেগেছে। তো তোমরা জানিও তোমাদের কার কার ভালো লেগেছে। আর এই গল্পটা অন্যান্য গল্পের মতো, আমি শুরুতেই বললাম, অন্যান্য গল্পের মতো নয়। মানে যে এন্টারটেনমিং পারপাসে বা প্রচুর পরিমাণে কমেডি থাকবে, প্রচুর পরিমাণে রোম্যান্স থাকবে। মানে তুমি হয়তো খুব 50 মিনিটের একটা নাটক দেখলে খুব এন্টারটেনমেন্ট হলে, এটা হয়তো ওরকম ব্যাপারটা নয়। এটা হয়তো বাস্তব একটা চরিত্রকে তুলে ধরেছে, এবং সেই জন্য গল্পটা কিছু কিছু সময় স্লো যায়। গল্পের প্যাটার্নটাই এরকম, কিছু কিছু সময় স্লো যায়। তোমার হয়তো কিছু সময় হয়তো বোরিংও লাগতে পারে গল্পটা দেখে, কিন্তু গল্পের কনসেপ্টটা খুব ভালো। গল্পের বাদবাকি প্রত্যেকটা চরিত্রের অভিনয় খুব ভালো, বাস্তবতা তুলে ধরেছে গল্পটা। এবং
আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে গল্পটা। তো তোমরা জানিও তোমাদের কার কার ভালো লেগেছে। তোমরা যারা যারা দেখোনি তারা অনন্যা বলে ইউটিউবে সার্চ করতে পারো, একটা নাটক আসবে, হ্যাঁ, সেইটা দেখতে পারো যাদের বাংলাদেশি নাটক খুব পছন্দ। আর যারা দেখোনি তারাও দেখতে পারো অনন্যা বলে সার্চ করলে। আর তোমার যদি এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।